হ্যালো এভরিওয়ান, আমরা আজ যাচ্ছি খুলনা বিভাগের যশোর জেলার বাংলাদেশের সবথেকে পুরাতন 11টি শিব মন্দির দেখার জন্য। এটি অভয়নগর গ্রামে অবস্থিত। চলুন সহজভাবে অল্প পথ ধরে আমরা চলে যেতে পারি 11খান শিব মন্দিরে। আমরা নোয়াপাড়া অভয়নগর নূরবাগ থেকে এজি বাইক যোগে 10 টাকা দিয়ে নেমে পড়লাম রাজঘাট বাজারে। রাজঘাট বাজারের এখানে যা যশোর খুলনা থেকে আসবেন এই বাজারে এসে নামতে পারেন। এখান থেকে আমাদের নতুন একটি ভ্যান নিতে হবে। আমরা নতুন একটি ভ্যান নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা 3 নম্বর ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এখান থেকে ভাড়া নিল 10 টাকা। মাত্র 10 মিনিট সময় লাগলো আমাদের 3 নম্বর ঘাটে এসে পৌঁছতে। 3 নম্বর ঘাটে এসে পৌঁছানোর পরই আমরা দেখতে পেলাম একটি মাত্র এখানে খিয়া আছে, কিন্তু এই খিয়াটি সর্বোচ্চ হলে 5 মিনিট দেরি হবে বা 10 মিনিট দেরি হবে, এর বেশি দেরি হবে। এসেই মাত্র নদীর একটি সুন্দর ভিউ নিয়ে নিলাম। 5 মিনিট পরেই খিয়াটি ছাড়লো এবং 2 মিনিটে এই খিয়াটি আমাকে ওপারে পৌঁছে দিল। এখন আমি পৌঁছে গেছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, অভয়নগর গ্রামে। সামনেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এর ডান দিক থেকে ঘুরেই 1 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন 11খান শিব মন্দিরে। আমি কোনো রকম দেরি না করে প্রবেশ করলাম গেটের ভিতরে। গেটের ভিতরে প্রবেশ করতেই দেখলাম 2 সাইডে কিছু যেন লেখা আছে। আমি ওগুলো গিয়ে পড়লাম। আমি অতীত সম্পর্কে কিছুটা হলেও এখান থেকে ধারণা পেলাম। যাই হোক, খুবই ভালো লাগলো। গেটের ভিতর দিয়ে ঢুকেই দেখি বেশ কিছু ফুলের গাছ লাগানো আছে। অনেক সুন্দর ফুল ফুটেছে। এখানে লেখা আছে, পবিত্রতা রক্ষা করুন, জুতা খুলে মন্দিরে উঠুন। যেহেতু এটা মহাদেবের মন্দির, এটা দেবতার মন্দির, সেহেতু আমরা সাথে সাথেই জুতা খুলে ফেললাম। অবশেষে তাহলে আমরা জেনে আসি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। ইতিহাস ঘুরতে গেলে প্রথমেই দেখা যায় রাজা নীলকণ্ঠ রায় এই মন্দির 11টি তৈরি করে দেন তার মেয়ে অভয়ার জন্য। অভয়া ছিলেন শৈব, মানে শিব উপাসক। ভৈরব নদের ভাটপাড়ার পাশেই ছিল তার দুর্গ। আস্তে আস্তে রাজকুমারী বড় হতে থাকে। নীলকণ্ঠ রায়ের মাথাও চিন্তা আসে মেয়েকে বিয়ে দিতে হবে। বিভিন্ন স্থান থেকে বিয়ের জন্য পাত্রও আসে, কিন্তু রাজকন্যা বলে কথা। এর পরপরই রাজা তার বিয়ে ঠিক করেন। নড়াইলের জমিদার বংশের পুত্র লীলাম্বরের সাথে তার বিয়ে ঠিক করেন। রাজকীয়ভাবে সাজিয়ে ধুমধাম করে রাজার বংশের মেয়ের সাথে রাজবংশের পুত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পরপরই 2 পরিবারের ভিতর একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক বেশি দিনই টেকে নাই। দুরারোগ্য একটি রোগে আক্রান্ত হয়ে পড়েন নীলাম্বর। আস্তে আস্তে করে তার চিকিৎসা চলে, কিন্তু ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন সময় অভয়া খুব ভেঙে পড়েন। কি করবেন কিছুই বুঝে উঠে পাচ্ছিলেন না। স্বামী কিছুদিনের ভিতরেই মারা যান। মারা যাওয়ার পরই তিনি বাপের বাড়িতে চলে আসেন। তখন হিন্দুদের নিয়ম অনুযায়ী দ্বিতীয় বিয়ের কোনো ব্যবস্থা ছিল না। রাজকন্যা ছিলেন শৈব, মানে শিবের উপাসক। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি বাকিটা জীবন মহাদেবের পায়ে নিজেকে সঁপে দেবেন। এমন সময় তার পিতা নীলকণ্ঠ রায়ের কাছে আবদার করেন তাকে এই মন্দির করে দেওয়ার জন্য। যথাযথ তার পিতা তাকে এই মন্দির করে দেন এবং তিনি এই মন্দিরে এসে সবসময় পূজা করতে থাকেন। এই মন্দিরে তিনি মহাদেবের পূজা করতেন আর চিৎকার করে কান্নাকাটি করতেন। আজ আর অভয়াও নেই, কিন্তু দাঁড়িয়ে আছে অভয়নগরের বুকে সেই 11টি শিব মন্দির। এই গ্রামের নামকরণ করা হয় অভয়া থেকেই। যেখানে এতটা কাহিনী নিয়ে অভয়ার সেই মন্দির 11টি এখনো দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। সেখানে তো আমার মহাদেবও আছে। হর হর মহাদেব। আপনারা যারা ভ্রমণ পিপাসু লোক, আপনারা অবশ্যই এই মন্দিরটি আসবেন, ঘুরে যাবেন, অনেক ভালো লাগবেন। হর হর মহাদেব। এখন মন্দির ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আসবেন মন্দির দর্শনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।